এই কেকটা খুব সম্ভবত 16th জুলাই করা। আর ওই সময় আমাদের দেশে কি চলছিল আমরা তো সবাই জানি। আর ইনফ্যাক্ট এই কেকটা যখন করছিলাম তখন আমরা বাসায় তখন দেশের সিচুয়েশন নিয়ে কথা বলছিলাম, এক্সপেক্ট করছিলাম যে দু একদিনের মধ্যে সব নর্মাল হয়ে যাবে। বাট এরপর তো আমরা অনেক কিছুই ফেস করেছি। একটা নতুন একটা দেশ আমরা পেয়েছি। আসলে কেকের ভয়েস ওভার দেওয়ার সময় আমার হঠাৎ করে ওই সময়টার কথা মনে পড়লো, তাই বলা। তো আচ্ছা, কেকে আসা যাক। আজকের কেকটা হচ্ছে একটা নর্মাল বেসিক সিম্পলের মধ্যে, নট রিয়েলি বেসিক বাট সিম্পলের মধ্যে কেউ যদি কোনো ইজি পিজি কোনো কেক করতে চান, এই কেকটা আপনাদের জন্য। এটা আমার একটা আর্জেন্ট অর্ডার ছিল। তো আপু চাচ্ছিলেন একটা সিম্পল কেক নিতে, বাসায় খাবে। তাই তো যারা একদম কোনো ধরনের নজল ছাড়া সুন্দর একটা কেক করতে চান, এই ডিজাইনটা ফলো করতে পারেন। আর করতেও একদমই সিম্পল। তো এটা চকলেট স্পঞ্জ কেক ছিল, 1/2 পাউন্ডে করা। তো আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট হুইপড ক্রিম দেন হচ্ছে চকলেট গানাশ দিয়ে স্ট্যাকিংটা করে ক্রাম কোট করছি এখন। তো ক্রাম কোট করে চেষ্টা করবেন ফ্রিজিং করতে, বাট অ্যাজ ইউজুয়াল এটাও আমার আর্জেন্ট কেক ছিল, আমার পক্ষে পসিবল ছিল না যে আমি ফ্রিজিং করি। তো আমি হচ্ছে ভালো করে ক্রাম কোট করে এরপর আমি আমার কেকের আউটার ফ্রস্টিংটার দিকে চলে যাই। এটা ছিল যে একটা মিনিমাল টাইপ একটা ডিজাইন। তো আমি এই জন্যে লাইক হোয়াইট যে হুইপ ক্রিম, এটা তো কোনো ধরনের কালার ইউজ করিনি। নর্মালি এটাকে সুন্দর করে হুইপ করে আমি আমার কেকের মধ্যে এটা ফাইনাল ফ্রস্টিং হিসেবে ইউজ করছি। তো এটা একটু সময় নিয়ে আমি ফিনিশিংটা দেওয়ার পর আপু যে ডিজাইনটা বলে যে উনি হচ্ছে একটা সিম্পল একটা শেডের মধ্যে চাচ্ছিলেন, দেন হচ্ছে কিছু নর্মাল ডেইজিস চাচ্ছিলেন কেকের মধ্যে। তো কেকটা যেদিন করছিলাম আসলে ওয়েদার একটু গরম ছিল। সো একটু ফিনিশিং আনতে টাফ হচ্ছিল, কজ হচ্ছে আমাদের ক্রিমটা হচ্ছে কি ইউজুয়ালি যেমন স্টেবল থাকে ওরকম ছিল না। তো আমি ফিনিশিংটা দিয়ে অমব্রে শেড করার জন্যে আমি একটু করে রেড ফুড কালার কেকের উপরে জাস্ট 2-3টা ড্রপ দিই, দেন হচ্ছে ওইটাকে আমি মিক্স করে দিই এখানেই, আর কোনো কিছু করি না। দেন হচ্ছে নিচে আমি একটা ইয়েলো শেড চাচ্ছিলাম, সো আমি করলাম যে কি নিচে কয়েক ড্রপস ইয়েলো দিয়ে ওটাকে আমি মিক্স করে ফেলি। তারপর আমি যখন এই দুইটা কালারকে মিক্স করি লাইক রেড অ্যান্ড ইয়েলো মিলে, এটা একটা খুব সুন্দর পিচ লাইক অরেঞ্জ কালার বাট লাইটার শেড, সো পিচ কালারই বলি, আমরা ওই কালারটা পেয়ে যাই। তারপর হচ্ছে আমরা ফাইনালি একটা স্ক্রেপ দিয়ে এটাকে একটু সুন্দর করে ফিনিশিং আনার জন্যে স্ক্রেপ আউট করি, দেন হচ্ছে আমরা আমাদের নজল ছাড়া ইজি পিজি ডিজাইনটা করে ফেলি। এটা করার জন্য আমি চকলেট গানাশ ইউজ করেছিলাম খুব সম্ভবত, আদারওয়াইজ বাটার ক্রিম যে কোনো একটা ইউজ করেছি। তারপর জাস্ট ড্রপস দিয়ে 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 আমরা আমাদের ডেইজিসগুলো করে ফেলি। আর এর মাঝখানে ডার্ক চকলেট গানাশ দিয়ে আমি ডট দিয়ে দিই। তো এই তো একদম সিম্পলভাবে যারা কেক করতে চান এভাবে করতে পারেন, স্পেশালি বিগিনাররা। এগুলো দেখতেও সুন্দর, একটা সুন্দর ডিজাইনও হয়, তারপর ঝামেলাও হয় না। তো এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।